শেখ হাসিনা বাংলাদেশকে ইউরোপের মতো উন্নয়ন করেছিল। উচ্চস্বরে টক শোতে রুমিন ফারহানা। ৪৮ সেতুর নির্মাতা, গরিবের রবিনহুড খ্যাত ব্যারিস্টার সুমন কোন অভিযোগে কারাগারে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে উন্নয়ন, বৈষম্য এবং ইতিহাসের প্রশ্ন। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি খুলনা, বরিশাল ও রাজশাহীর উন্নয়নকে বিদেশের মতো বলে উল্লেখ করেন এবং একই সঙ্গে দরিদ্র এলাকার মানুষের কষ্টের কথা তুলে ধরেন, তা নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে উন্নয়নকে স্বীকৃতি দেওয়ার ভাষা, অন্যদিকে অসমতা নিয়ে উদ্বেগ। এই দ্বৈত বার্তা এখন রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু। রুমিন ফারহানার মন্তব্যে যেমন উন্নয়নের বাস্তবতা উঠে এসেছে, তেমনি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সেই সময়ের বিতর্কিত ভূমিকা নিয়ে আলোচনাও আবার সামনে চলে এসেছে। বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন বনাম আদর্শিক রাজনীতির এই দ্বন্দ্বই আজকের রাজনৈতিক বাস্তবতার অন্যতম বড় বৈশিষ্ট্য। উন্নয়নের দৃশ্যমানতা বনাম সামাজিক বৈষম্য। গত এক দশকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সড়ক, সেতু, বিদ্যুৎ এবং নগর উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। খুলনা, বরিশাল বা রাজশাহীর মতো শহরগুলোতে নতুন সড়ক, নদবন্দর উন্নয়ন এবং নগরায়নের ফলে অনেক এলাকা আধুনিক চেহারা পেয়েছে। তবে একই সঙ্গে গ্রামীণ বা দরিদ্র অঞ্চলে আয় বৈষম্য ও সুযোগের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও সামাজিক বৈষম্য পুরোপুরি কমেনি। রুমিন ফারহানার বক্তব্যের মধ্যে এই দ্বৈত বাস্তবতাই ফুটে উঠেছে। একদিকে উন্নয়নের প্রশংসা, অন্যদিকে প্রান্তিক মানুষের কষ্টের উল্লেখ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ইতিহাসের পুনরাবৃত্তি। বাংলাদেশের রাজনীতি কখনোই শুধু বর্তমান ইস্যুতে সীমাবদ্ধ থাকে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সেই সময়ের ভূমিকা প্রায়ই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্র হয়ে আসে। বিশেষ করে জামায়াতে ইসলামীকে ঘিরে মুক্তিযুদ্ধকালীন বিতর্ক বহুবার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্র হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়গুলোতে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে জামায়াত সংশ্লিষ্ট কয়েকজন নেতার দণ্ডের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হয়েছে। ইতিহাসবিদদের মতে, মুক্তিযুদ্ধের প্রশ্নটি বাংলাদেশের রাজনীতিতে শুধু অতীত নয়, এটি বর্তমান রাজনৈতিক অবস্থান নির্ধারণেও বড় ভূমিকা রাখে। তাই যখনই উন্নয়ন বা ক্ষমতার রাজনীতি নিয়ে আলোচনা হয়, তখনই আদর্শিক বিতর্ক নতুন করে সামনে আসে। উন্নয়ন কি রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি? রুমিন ফারহানার মন্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, উন্নয়নকে স্বীকৃতি দেওয়া সত্ত্বেও তিনি দরিদ্র মানুষের কষ্টের কথা বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন রাজনৈতিক বৈধতার একটি বড় উপাদান হলেও তা একমাত্র মাপকাঠি নয়। গণতান্ত্রিক অংশগ্রহণ, মত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচারও সমান গুরুত্বপূর্ণ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের এক গবেষণায় বলা হয়েছে, উন্নয়নমূলক সাফল্য অনেক সময় রাজনৈতিক সমর্থন বাড়ালেও দীর্ঘমেয়াদে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত না হলে অসন্তোষ তৈরি হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিতর্ক নতুন নয়। অতীতেও উন্নয়ন বনাম গণতন্ত্রের ভারসাম্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা গেছে। জামায়াতে ইসলামীর ভূমিকা ও ১৯৭১ বিতর্ক। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী নিয়ে আলোচনা প্রায়ই ১৯৭১-এর প্রেক্ষাপটে ফিরে যায়। আন্তর্জাতিক গবেষণা ও ঐতিহাসিক দলিলগুলোতে উল্লেখ করা হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় দলটির কিছু নেতা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং যুদ্ধাপরাধের অভিযোগে পরবর্তী সময়ে বিচার হয়েছে। এই ইতিহাস আজও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামের সন্তান সৈয়দ সাইদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামে দেশজুড়ে পরিচিত, সাম্প্রতিক গ্রেফতারকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। একদিকে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও চলমান আইনি প্রক্রিয়া, অন্যদিকে দীর্ঘদিনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড। এই দুই বাস্তবতার সংঘাতে তাঁকে ঘিরে তৈরি হয়েছে তীব্র জনমত বিভাজন। সেতু নির্মাণে ব্যক্তিগত উদ্যোগ, কতটি ব্রিজ করেছেন?
স্থানীয় সূত্র, বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন ও তার নিজস্ব ঘোষণার ভিত্তিতে জানা যায়, ব্যারিস্টার সুমন ব্যক্তিগত অর্থায়নে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কমপক্ষে ৪৮টি সেতু নির্মাণে ভূমিকা রেখেছেন। হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুষ্টিয়াসহ একাধিক জেলায় নির্মিত ছোট ও মাঝারি আকারের এসব সেতু দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব করেছে বলে দাবি স্থানীয়দের। এছাড়া তিনি প্রায় ২১টি ব্রিজ ও ৫টি নতুন সড়ক নির্মাণ এবং অন্তত ৪০টির বেশি গ্রামীণ সড়ক সংস্কারে অর্থ সহায়তা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এগুলো সরকারি উন্নয়ন প্রকল্পের অংশ নয়, বরং তার দাবি অনুযায়ী ব্যক্তিগত তহবিল ও স্থানীয় অংশগ্রহণের ভিত্তিতে বাস্তবায়িত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী বর্ষা মৌসুমে বিচ্ছিন্ন হয়ে পড়া বহু গ্রাম এসব সেতুর মাধ্যমে স্থায়ী যোগাযোগ সুবিধা পেয়েছে। বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকায় ছোট খাল ও ছড়ার ওপর নির্মিত সেতুগুলো শ্রমজীবী মানুষের দৈনন্দিন যাতায়াতে দৃশ্যমান পরিবর্তন এনেছে। চা শ্রমিক ও বন্যার্তদের পাশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানবিক অধিকারের প্রশ্নেও তিনি সক্রিয় ছিলেন। বিভিন্ন সময়ে চা বাগান এলাকায় গিয়ে শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ, প্রশাসনের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব অবস্থান তাকে শ্রমিক বান্ধব কণ্ঠ হিসাবে পরিচিতি দেয়। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময়ও তাকে ত্রাণ কার্যক্রমে দেখা গেছে। হবিগঞ্জ ও সিলেট অঞ্চলে বন্যাকালে খাদ্য, শুকনো খাবার, নগদ সহায়তা ও চিকিৎসা সামগ্রী বিতরণে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। স্থানীয়দের একাংশ বলছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছেন তিনি। রাজনৈতিক অবস্থান ও বিতর্ক। ব্যারিস্টার সুমন নিজেকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী রাজনৈতিক হিসাবে উপস্থাপন করে থাকেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। সমর্থকদের দাবি, তিনি আন্দোলনের অন্তর্নিহিত উদ্দেশ্য বিশ্লেষণ করেছিলেন এবং হিংসার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সমালোচকদের মতে তার বক্তব্য রাজনৈতিকভাবে প্রভাব ফেলেছে। গ্রেফতার ও আইনি প্রক্রিয়া। জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় তার বিরুদ্ধে হামলা ও আহতের অভিযোগ আনা হয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আইনজীবী মহলের একাংশ বলছে, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ আদালতে উপস্থাপন ও তদন্ত সম্পন্ন হওয়া জরুরি। অপরদিকে তার সমর্থকদের দাবি, মতাদর্শিক অবস্থানের কারণেই তাকে টার্গেট করা হয়েছে। জনমত ও প্রতিক্রিয়া। হবিগঞ্জের চুনারুঘাট সহ বিভিন্ন এলাকায় খেটে খাওয়া মানুষ, চা শ্রমিক ও স্থানীয় সমর্থকদের একাংশ তার মুক্তির দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, যিনি নিজের অর্থে সেতু নির্মাণ করেন, দুর্যোগে পাশে দাঁড়ান, শ্রমিকদের অধিকারের প্রশ্ন তোলেন, তাকে অপরাধী হিসাবে উপস্থাপন করা জনমনে প্রশ্ন তৈরি করেছে। অন্যদিকে ভিন্নমত পোষণকারীরা বলছেন, আইনের প্রক্রিয়া সবার জন্য সমান এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত। অনুসন্ধানে যে চিত্র। বিশ্লেষণে দেখা যায়, ব্যারিস্টার সুমনের জনসমর্থনের বড় অংশ তার সরাসরি সামাজিক উদ্যোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ব্যক্তিগত অর্থায়নে সেতু নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগকালীন সহায়তা তাকে জনমুখী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। একই সঙ্গে তার স্পষ্ট রাজনৈতিক অবস্থান তাকে বিতর্কের মুখোমুখি করেছে। ফলে তার গ্রেফতারকে ঘিরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা কেবল একটি মামলার বিষয় নয়, বরং মানবিক ইমেজ ও রাজনৈতিক বাস্তবতার একটি জটিল সমীকরণে রূপ নিয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান। আদালতের রায় শেষ পর্যন্ত তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে এটুকু স্পষ্ট, সেতু নির্মাণ থেকে শুরু করে জাতীয় রাজনীতির বিতর্ক পর্যন্ত ব্যারিস্টার সুমন সমসাময়িক বাংলাদেশের আলোচিত এক গুরুত্বপূর্ণ চরিত্র। Audio Jungle.